এ শোনো শোনো, মিষ্টি কুমড়ো খাবে? কি মিষ্টি কুমড়ো তরকারি? না না, মিষ্টি কুমড়ো, কাঁচা মিষ্টি কুমড়ো খাবে? আচ্ছা, মিষ্টি কুমড়ো তো খাই নাকি? খাই খাই, তুমি খাবে কিনা বলো। কই? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি এমন কিউট কিউট মিষ্টি কুমড়ো আনবো না, তুমি একটার বদলে দুটো খেতে চাইবে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি তোমার জন্য সুন্দর সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়ো বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, দেখ কেমন পারো তুমি মিষ্টি কুমড়ো বানাতে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাহলে বন্ধুরা তোমরাও চলো আর আমার সঙ্গে দেখতে থাকো আমি কিউট কিউট মিষ্টি কুমড়ো কিভাবে বানাই। বরকে মিষ্টি কুমড়ো পিঠা খাওয়াবো বলে চলে এলাম তোমাদেরকে সাথে নিয়ে রান্নাঘরে। এই যে সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়োগুলো দেখছো, এটা কিভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। এই মিষ্টি কুমড়োটার ভিতরের স্বাদটা বজায় রাখার জন্য এর ভেতরে দিতে হবে পুর। আর পুর হিসাবে এখানে আমি নিয়েছি খালি দুধের ক্ষীর। আর এই ক্ষীরটা আমি কালকে বৌসুন্দরী পাটিসাপটা বানানোর সময় বানিয়েছিলাম। তোমরা যারা এখনও বৌসুন্দরী পাটিসাপটাটা দেখোনি তারা এই ভিডিওটা শেষ করে বৌসুন্দরী পাটিসাপটাটা কিন্তু অবশ্যই দেখে আসবে, আশা করছি ভালো লাগবে। তো চলো মিষ্টি কুমড়ো বানাতে আর কি লাগছে সেটা বলে দিই। লাগছে চালের গুঁড়ো, চিনি, দুধ, আর লাগছে সামান্য পরিমাণ ফুড কালার। ওই ফুড কালারটাই কিন্তু আমাদের আজকের মিষ্টি কুমড়ো পিঠাটাকে আরও দেখতে সুন্দর করে দেবে। আর এই মিষ্টি কুমড়ো পিঠাটা কিভাবে বানাবো সেটা দেখে নেওয়া যাক। আর তার জন্য দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবং তাতে দিয়ে দিলাম 1 পোয়া মতন দুধ। এবার দুধটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। ডোটা কতটা মিষ্টি হবে বা কতটা মিষ্টি চাও সেটার পরিমাণ বুঝেই কিন্তু চিনিটা দিতে হবে। তো তারপর দেখো দুধটা যখন একটু ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার, খুবই সামান্য দিয়েছি। আর তাতেই দেখো দুধের মধ্যে ফুড কালারটা দিতেই কত সুন্দর একটা কিউট কালার চলে এসেছে। আমার তো এটা দেখতেই কত সুন্দর লাগছে। যাই হোক, দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম একটু গাঢ় করে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমি তো প্রথমে চালের গুঁড়োটা দিয়ে নিলাম। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে জাল করে করে একদম শুকিয়ে ফেলতে হবে এবং একটা স্মুথ ডো তৈরি করতে হবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, আমি দেখো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা দেখে মনে হচ্ছে যে তরল রয়েছে। তো এটা আমি যখন একদম ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণে এটা চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। একটু হাতে সময় নিয়ে করতে হবে, একটু মানে ধীরে সুস্থে করতে হবে আর একভাবে নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ দিলে কিন্তু হবে না, কড়াই লেগে যাবে। তো দেখো অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এই ডোটা কিন্তু একটু নরম নরমই হবে, রুটি বানানোর জন্য যে আমরা আটা মাখি সেরকম না, তার থেকে আরেকটু নরম। তো যেহেতু নরম হবে, মাখানোর সময় একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু ঘি ব্যবহার করে নিতে পারো। মানে একটু ঘি হাতের তালুতে লাগিয়ে নিয়ে তারপরে মেখে নিতে পারো খুব আস্তে আস্তে। তো আমি এখন দেখো মেখে নিয়েছি আর এখন এটাকে আমি মিষ্টি কুমড়োর শেপ দেবো। আর তার জন্য আমি ঘিয়ের ঢাকনায় করে খুব সামান্য পরিমাণ ঘি আমি ঢেলে নিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই যে এই ছোট ছোট যে লেচিগুলো কেটে নিয়েছি এগুলোর থেকে কিভাবে মিষ্টি কুমড়োর একটা শেপ দেব। তো দেখো আমি ছোট ছোট বাটি মতন করে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করবে না, যাতে পুরটা বেরিয়ে না যায় বা খুব বেশি মোটা থাকার জন্য খেতে বাজে হয়। এই কারণে একটা মিডিয়াম পর্যায়ে আমি একটা বাটি মতন করে নিলাম। এবার এর মধ্যে আমার রেডি করে রাখা ক্ষীরটা দিয়ে দেবো। তো দেখো ক্ষীরটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে অবশ্যই, যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। তো দেখো আমি একদম মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে নিচ্ছি। আমি তো এটাকে একদম পেঁচিয়ে মোমোর মতন করে ফেলছি, যাতে মানে কোনো রকমভাবেই যেন পুরটা বেরিয়ে যাওয়ার চান্স না থাকে, সেরকম তোমাদেরকে শিওর হতে হবে আর কি। সেই কারণে খুব ভালোভাবে আমি এটাকে মুখটা বন্ধ করে দিয়ে আবার গোল শেপ করে নিলাম। তো এবার যে দিকটায় মুখ বন্ধ করেছিলাম, যে দিকটা আর কি মুখটা ছিল, ঠিক তার দিকটাতে একটা চামচের সাহায্যে ডিজাইন করে নিতে হবে। তো দেখো আমি কিভাবে করছি। যে দিকটা দিয়ে মুখটা বন্ধ করা হয়েছিল ঠিক তার উল্টো সাইডে এসে দেখো আমি মাঝখানটায় একটা আঙুল দিয়ে চাপ দিয়ে একটা গর্ত মতন করে দিলাম এবং তার সাইড দিয়ে মিষ্টি কুমড়োর গায়ে যেমন দাগ কাটা থাকে না, সেরকম করে দিচ্ছি, যাতে এটা দেখতে একটু মিষ্টি কুমড়োর মতন হয় আর কি। চামচ দিয়ে করছি, তোমরা দেখলেই বুঝে যাবে। দেখো খুবই ইজি। আর এই যে দাগগুলো আমি দিচ্ছি এইগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতন 8টা 10টা যতগুলো হয় একটা কুমড়োর মধ্যে তোমরা দিতে চাও ততগুলো দিতে পারবে। তা আর এটাকে আরও সুন্দর করার জন্য দেখো আরেকটা কী লাগবে বলো তো,
লাগবে হচ্ছে লবঙ্গ। এই লবঙ্গটা দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়োর বোটা তৈরি করব। তো আমার মনে হলো যে আর কটা দাগ দিলে হয়তো বেশি সুন্দর লাগবে, সেই কারণে আমি আরও কটা দাগ টেনে নিলাম মিষ্টি কুমড়োটার জন্য। আর মাঝ বরাবর যে গর্তটা করে নিয়েছিলাম ওখানে বসিয়ে দিলাম একটা লবঙ্গ। এবার কেমন লাগছে বলো তো? একদম দেখতে লাগছে না মিষ্টি কুমড়োর মতন? তো দেখো তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাই যে কিভাবে বানাচ্ছি আমি। দেখো প্রথমে লেচি কেটে নিয়েছিলাম এবং সেটাকে একটা বাটি শেপ করে নিলাম, ওই মাঝারি পর্যায়ের, মানে একদম পাতলা বা খুব মোটা না, এবং তার মধ্যে দিয়ে দিলাম পুর এবং এটাকে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে এসে পুরো মিষ্টি কুমড়োটাকে নষ্ট না করে দেয়। সেই কারণে খুব সুন্দরভাবে একদম নিজে শিওর হয়ে যেতে হবে যে হ্যাঁ এবার ভালোভাবে মুখটা বন্ধ হয়েছে, পুরটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর ওটাকে সম্পূর্ণটাকে আবার একটু রাউন্ড শেপ করে নিতে হবে এবং যেদিকে মুখটা বন্ধ করা হয়েছে উল্টো পিঠে আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে মাঝ বরাবর, এবং তার চারিধারে এই যে গোলটা করে নিলাম এটা ঠিক চারিধারে চামচ দিয়ে মিষ্টি কুমড়োর মতন গায়ে গায়ে দাগ করে দিতে হবে, তাহলে দেখতে হয়ে যাবে মিষ্টি কুমড়োর মতন। আর বোটাটা বোঝানোর জন্য একটা লবঙ্গ বসিয়ে দাও মাঝখানে, তাহলেই তৈরি হয়ে যাবে কিউট কিউট মিষ্টি কুমড়ো। তো এই দেখো আমি চামচ দিয়ে কেমন মিষ্টি কুমড়োর গায়ে থাকা দাগগুলো তৈরি করে নিচ্ছি, এবং যে মাছ বরাবর একটা গর্ত করে নিয়েছিলাম আঙুল দিয়ে, এবার সেখানে আমি দিয়ে দেবো একটা লবঙ্গ, যাতে এটা মিষ্টি কুমড়োর বোটা বোঝায়। তো তোমরা দেখো কেমন লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে এটা, তাই তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে এলাম। দেখো বন্ধুরা আমি এক এক করে সবগুলো মিষ্টি কুমড়োর শেপে বানিয়ে নেব, এবং তোমরা তো দেখে বুঝেই গেছো কিভাবে বানাতে হবে। তো এবার আমি যে কটা লেচি কেটেছিলাম সবগুলো এক এক করে আমি পুর ভরে মিষ্টি কুমড়োর শেপ দিয়ে নেব। সবগুলো লেচিকে মিষ্টি কুমড়োর শেপ দিতে দিতে তোমরা ততক্ষণ ভিডিওটিতে লাইক করে দাও। যারা ভিডিওটি এতক্ষণ দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও। একটা লাইক করলে, একটা কমেন্ট করলে পরবর্তীতে আমার ভিডিও বানাতে অনেক অনেক বেশি আনন্দ হয় এবং বুঝতে পারি তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো ভিডিও শেষে কিন্তু অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে এই ভিডিও সম্পর্কে, তোমাদের কী মতামত সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রেখো। আর এদিকে দেখো আমি এবার নেক্সট প্রসেসে চলে এসেছি। এর জন্য দেখো আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ জল দিয়েছি। আর এদিকে যে ফুটো ফুটো যে ঝাঁঝরি বাটিগুলো হয় সেগুলোর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম চারিধারে, যাতে ভালো করে এগুলো উঠে যায়। এবার পালা এগুলোকে সম্পূর্ণভাবে রেডি করে নেওয়ার। যে মিষ্টি কুমড়োর শেপে যেগুলো বানিয়েছি পিঠাগুলো, এবারে এগুলোকে আমি ভাপিয়ে নেব। এই জন্য যে ঝাঁঝরিটাই আর কি দিলাম ঘি মাখিয়ে, এটার ভেতরে দিয়ে এটাকে ভাপিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়ো। তো দেখো আমি ভালো করে পরপর সাজিয়ে নিচ্ছি, যতগুলো ধরবে আমার এই বাটিটার ভেতর ততগুলো দিয়ে একবারে ভাপিয়ে নেব। এমনিতেই চালের গুঁড়োটা দিয়ে প্রথমেই দুধ দিয়ে সিদ্ধ করে নেওয়া আছে এটা বেশ ভালোভাবেই, তাই বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো আমি যতগুলো ধরে ততগুলো দিয়ে ভালোভাবে রেখে দিলাম, এবার ঢেকে দিলাম। এটা বেশ কিছুক্ষণ হবে আর কি, ওই 10 মিনিট মতন 10-15 মিনিট মতন রাখলে এটা হয়ে যাবে। আর এই দেখো আমি যেই ঢাকনাটা সরিয়েছি, আহা কি সুন্দর একদম গ্লেজি হয়ে গেছে মিষ্টি কুমড়োগুলো, কি সুন্দর দেখতে লাগছে না? এত সুন্দর পিঠা বানিয়ে যদি তুমি তোমাদের বাড়ির সকলকে খাওয়াও না, তারা কিন্তু দেখেই তোমাকে 100-এ 100 দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। আর যদি তোমাদের বাড়িতে আত্মীয় আসে তাদের জন্য যদি তোমার পিঠে বানাতে হয়, তখন কিন্তু এই পিঠেটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারো, সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই যে লবঙ্গগুলো দেওয়া রয়েছে ভাপের কারণে কিন্তু এই লবঙ্গগুলো দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এই দেখো প্লেটে সাজানো রেডি। এবার যার জন্য আমি বানাতে এসেছিলাম তাকে চলো দিই এবং দেখি সে খেয়ে কি বলে। এই নাও দেখো মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি। কুমড়ো রেডি? হ্যাঁ খেয়ে বলো কেমন হয়েছে বলো। তুমি তো বলছিলে মিষ্টি কুমড়ো খাবে না, খেয়ে বলো তো কেমন হয়েছে। আচ্ছা তুমি এবার খাও দেখি, বেশ দেখতে কেমন হয়েছে বলো। খুব সুন্দর। এই
ওয়াও, খুব সুন্দর। ভিতরটা দেখা একটু কেমন হয়েছে। আগেই তো বলেছিলাম এরকম পিঠে বানিয়ে যদি বাড়ির সকলকে খাওয়াও তো সবাই কিন্তু দেখেই খুশি হয়ে যাবে। সেমনটা কিন্তু আমার বড় দেখেছো, প্রথমেই কিন্তু দেখেই বলছে যে খুব সুন্দর দেখতে হয়েছে, তারপর তো খেয়ে বলবে কেমন হয়েছে। খেতে ভীষণ টেস্টি হয়েছে, চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো। ভীষণ সুন্দর হয়েছে। ওয়াও। মাকে একটা দাও, প্লেটটা আমাকে দিয়ে দাও, আমি খাবো। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এবার আপনি খেয়ে বলেন কেমন হয়েছে। খুব টেস্টি, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার বৌমা ভালো পিঠে বানিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা চল। আমি তো পিঠেটা বানিয়ে সবার কাছে খুব প্রশংসা শুনলাম, আর তোমরাও কিন্তু বাড়ির সকলের কাছে এরকম সুন্দর সুন্দর প্রশংসা শুনতে পারো এরকম সুন্দর পিঠা বানিয়ে। তো দেখতেও যেমন সুন্দর আর সত্যি খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছিল। তো তোমরাও ঝটপট আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলো মিষ্টি কুমড়ো পিঠে এবং বাড়ির সবাইকে চমকে দাও, আর তোমরাও এর টেস্টটা বুঝতে পারবে। এবার চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই যে ভিতরটা ঠিক কেমন হয়েছে আর এটা কতটা নরম হয়েছে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের মতন তাহলে আমি এখানেই আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।